চ্যাপ্টার নাম্বার 8 অ্যাপ্লিকেশন অফ নাম্বারস ইন মেজার লেন্থ, মাস, ক্যাপাসিটি, টাইম, মানি, ইটিসি। ঠিক আছে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আগেও। ঠিক আছে, তবুও আজকে আমরা কি করব, একটু আমরা তাড়াতাড়ি রিভিশন করে নেব। ঠিক আছে, যেমন ধরো তোমাদেরকে সেই আগের দিনের টাকার অঙ্কটা বলেছিলাম। টাকার অঙ্কটা যে ধরো তৌসিফকে আমি কি করলাম, 500 টাকা দিলাম। আমি তৌসিফকে বললাম 500 টাকা নিয়ে তুমি কি করো, তুমি 5 টাকার কয়েন কিছু নেবে, কিছু 10 টাকার নোট নেবে, আর কিছু 100 টাকার নোট নেবে। আমি বললাম দুটো 100 টাকার নোট নিও, আর বাকিগুলো আর কি নিও, তুমি 50টা 5 টাকার কয়েন নিও, আর বাকি এটা নিও। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যাটা বের করতে হবে, আমাদের হিসাব করতে হবে, তাই না? এই জিনিসটা আমরা এখানে শিখবো। আর শিখবো কি, আর শিখবো হচ্ছে যে আমরা কিভাবে ঘড়ি দেখতে শিখি। ঘড়ি দেখতে জানি না আমরা? ঘড়ি দেখতে জানি তো? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, যে যদি এই যে একটা ঘড়ি, কথা বলো না, ঘড়ির এখানে কটা বাজে গো? এখানে 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 9টা। ঠিক আছে, তার মানে এখানে 1, এটা 2, 4, 5, 7, 8, 10, 11। আচ্ছা, এটা তো আমাদের সাধারণ ঘড়ি। অ্যাকচুয়ালি ঘড়িতে থাকে 24 ঘন্টা, ঘড়িতে থাকে 24 ঘন্টা। তাহলে 12টার থেকে যখন ধরো সকাল 12টা মানে দুপুর 12টার পরে 1টা হয়ে যায়, তখন আমরা অ্যাকচুয়ালি 24 ঘন্টার ঘড়িতে কি বলি? 13টা। এটা 14, 15, 16। আস্তে 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 24টা। এই শোনো, এইবার ব্যাপারটা হলো কি, 24 ঘন্টার ঘড়িতে এটা থাকলো, কিন্তু 12 ঘন্টার ঘড়িতে এটা। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা শোনো, আমরা 12 ঘন্টার ঘড়িটাই ব্যবহার করি বেশি, কিন্তু তুমি যদি দেখো রেল বা যে কোনো অফিসিয়াল টাইম গুলোতে কি থাকে, 24 ঘন্টা। যদি নাও থাকে তাহলে কি থাকে, একটা জিনিস থাকে, একটা হচ্ছে AM থাকে আর একটা PM। AM মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, আর PM মানে হচ্ছে পোস্ট মেরিডিয়ান। এগুলো তোমরা পরে পড়বে, শুধু এটুকুই বোঝো। AM মানে হচ্ছে সকালবেলা, মানে 12টার আগে, সকালবেলার মানে 12টার আগে, দুপুরের আগে পর্যন্ত, রাত 12টা থেকে দিন 12টা পর্যন্ত, আর এটা হচ্ছে দিন 12টা থেকে রাত 12টা পর্যন্ত। বোঝা গেছে? এইবার যেটা আমাদেরকে বুঝতে হবে, যে যদি বলে কোথাও যে 13টা 15 বাজছে, তাহলে আমাদের 1টা 15, আমাদের 12টার ঘড়ি কাটায় 1টা 15। যদি ধরো আমার বাজছে 20টা 20, তাহলে আমাদের 1টা 20। তাহলে কিভাবে পাচ্ছি বলতো? এটা 8-এর সঙ্গে 12 যোগ করে না, এটা আমরা কি করছি, 20-র সঙ্গে 12 বিয়োগ করছি, 20-র সঙ্গে 12। যদি শুনে নাও, এদিকে শুনে নাও, যদি দেখি আমাদের 24 ঘন্টার ঘড়িতে দেওয়া আছে কিছু, তাহলে আমাদেরকে 12 ঘন্টার ঘড়িতে বের করতে গেলে 12 দিয়ে বিয়োগ করব। ঠিক আছে, আর যদি দেখি এই যদি কোথাও বাজছে ধরো, যদি বাজছে ধরো কত বাজবে বলবো, ধরো রাত 7টা 30 বাজছে, মানে PM, এটা বাজছে ধরো, তাহলে কত হবে? 19টা 30। এইটা কি করবো বলতো, আমরা 12 যোগ করব, 12 যোগ, আর এখান থেকে এইদিকে যেতে গেলে 12 বিয়োগ। এটা বুঝতে পারলে? এটা জানো, আমি এই জিনিসগুলো খুব বিস্তারিত ভাবে আলোচনা করেছিলাম। এটা বোঝা গেছে তাহলে? অরেঞ্জ জানো? আচ্ছা, এইবার আমরা চলে আসি একটু ক্যালেন্ডারে চলে আসি। কোথায় চলে যাবো? ক্যালেন্ডারে। ঠিক আছে, ক্যালেন্ডারটা একটু ঝটঝট করে দেখবো। এই ক্যালেন্ডারের একটা অঙ্ক বলো তো, কি বলছো বলো? এই ক্যালেন্ডারের একটা অঙ্ক দেখো, যে কোনো 2 নাম্বারটাই আছে, দেখো ভাবে বলবো, হ্যাঁ খুব সহজ ভাবে বলবো, তোমরা দেখবে। দেখো বলছে, কোনো এক বছর 1 জুন বুধবার হলে সেই বছর 18 জুন কি বার হবে? কি বলছে দেখো, এই শোনো শোনো, কি বলছে? শোনো, বলছে 1 জুন বলছে কি বার বলো তো?
বুধবার, তাই তো? তাহলে কত জুন চেয়েছে? 18 জুন কি বার হবে? আচ্ছা, এই 1 জুন থেকে 18 জুন কদিন হচ্ছে গো? কদিন আছে মাঝে? কতদিন আছে? কদিন আছে? 17। কিভাবে বের করলাম? 18 থেকে 1 বাদ দাও, কত হলো? 17। এই 17কে কি করবো বলতো? কয় দিয়ে ভাগ করবো? এক সপ্তাহে কয়দিন থাকে? এই সানাম এই দেখ, এক সপ্তাহে কয়দিন থাকে? এক সপ্তাহে 7 দিন। তাহলে 7 দিয়ে কি করবো? এটাকে ভাগ করবো। 7 থেকে 7, 7 দুগুণে 3 7 যাবে, তাহলে কয় দিয়ে যাবে? 14। তাহলে পড়ে থাকলো কতদিন? এই যে 3 দিন পড়ে থাকলো, বুধবারের পর থেকে 3 দিন গোনো, বুধের পর বৃহস্পতি, শুক্র, শনি। দেখো আছে কিনা অ্যান্সার? আছে। আচ্ছা, এটা কি মাস চলছে গো? আগস্ট মাস চলছে। ও আজকে কি মাস? আজকে কয় তারিখ? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে দাঁড়াও, কেউ কেউ চিটিং করবে না। আমি একটা জিনিস বলছি, আগস্টের 1 তারিখ হচ্ছে শুক্রবার। কয় তারিখ? আগস্টের 1 তারিখ হচ্ছে কি? শুক্রবার। তাহলে বলো আগস্টের 30 তারিখ কি বার? কি বার? শনিবার। আচ্ছা, আমরা করে দেখি মিলছে কিনা দেখি। আগস্টের 30 তারিখ কি বার হচ্ছে দেখি। এই শোন 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 শোন, দেখ দেখ দেখ, আমি কি বললাম? আগস্টের এই 1 তারিখ, আগস্টের 1 তারিখ কি বার বলেছিলাম? আগস্টের 1 তারিখ শুক্রবার, ফ্রাইডে, শুক্রবার। আমি বলেছি 30 তারিখ কি বার হবে, তাই না? এই 1 থেকে 30-এর মধ্যে কতগুলো দিন আছে? 29 দিন। আচ্ছা, এটাকে 7 দিয়ে ভাগ করো, তাই না? 4 7 28। আমার ভাগফলটা দরকার নেই, কি দরকার আছে? এইটা ভাগশেষটা দরকার আছে এখানে। তাহলে শুক্রর পরে 1 যোগ করো, শুক্রর পরে 1 যোগ করো, কি হবে? শনিবার না? ব্যাপারটা বুঝতে পেরেছো? এইবার আমি একটা বলছি, তোমরা করবে, ঠিক আছে? কোনো একটা মাসের 1 তারিখ, কোনো একটা মাসের 1 তারিখ যদি মঙ্গলবার হয়, তাহলে সেই মাসের 21 তারিখ কি বার হবে? হ্যাঁ, যে কোনো মাস, কোনো একটা মাসের 1 তারিখ হচ্ছে মঙ্গলবার, তাহলে 21 তারিখ কি বার হবে? 21 তারিখ কি বার হবে? সবাই ভেবে বলো। আমি বললাম কোন একটা মাসে, ধরো জুন মাসে ধরে নাও, মঙ্গলবার বলেছি না? এইবারটা কখন, কত তারিখ দিয়ে বলেছিলাম? 21 তারিখ। 21শে জুন কি বার হবে? আচ্ছা, অনেক অনেক রকম বলছো, আমি করে দেখি। 1 থেকে 21-এর মধ্যে কয় দিন আছে? 1 থেকে 21-এ কয় দিন আছে? 20 দিন। 20 দিন। এই এদিকে কয় দিয়ে ভাগ করবো? এই কথা কেন? 7 দিয়ে ভাগ করছি, কয় দিয়ে যাবে? 7 দুগুণে 6। তাহলে মঙ্গল থেকে 6 দিন কোনো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, 6 দিন, সোমবার। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো, দেখিয়ে দিলাম তোমাদের যে 1 তারিখ ছিল হচ্ছে কি বার? মঙ্গলবার। আর 21 তারিখ কি বার হলো? সোমবার, মানডে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? তাহলে তাহলে মোট কথা হলো, যদি আমাকে কোনো একটা দিন সংখ্যা দিন দিয়ে দেয় আর পরের একটা দিন বের করতে বলে, তাহলে সেই দিনের মধ্যে গ্যাপটা বের করব, গ্যাপটা বের করব, দিয়ে 7 দিয়ে ভাগ করবো। যদি ধরো এখানে 5 দিত, 5 জুন, তাহলে 21 জুন কি হতো? তাহলে 5 থেকে 21 বাদ দিতাম, 21 থেকে 5 বাদ দিতাম, দিয়ে যতদিন হতো 7 দিয়ে ভাগ করতাম, দিয়ে যে এই যে ভাগশেষটা হতো, সেই ভাগশেষটা ততটা এরপর থেকে তত ঘর গুনে নিতাম, তাহলে আমার হয়ে যেত। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এই লিপিয়ারের যে কনসেপ্টটা, লিপিয়ারের কনসেপ্টটা একটু বলে দিই 2 মিনিটে। লিপিয়ার জানো তো? লিপিয়ার কিভাবে হয় বলো তো? শোনো, আমি একটু বলে দিই। ব্যাপারটা হচ্ছে, শোনো, লিপিয়ার বুঝবো কি করে? কোনো একটা সংখ্যা ধরো, এইটা কোন মাস, কোন বছর? 2025। এই সালটাকে লিপিয়ার হবে? তোমাদেরকে আগের দিন আমি বুঝিয়েছিলাম যে লিপিয়ার কেন হয়। যে এই যে সূর্যের চারিদিকে
পৃথিবী ঘুরছে না? পৃথিবী ঘুরছে, কেন লিপ ইয়ার হচ্ছে দেখে নাও একটু। এইদিকে এইদিকে ধরো আমাদের, আচ্ছা দেখ, সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ করতে কতদিন লাগে জানিস? 365 দিন 6 ঘন্টা, ঠিক আছে, 6 আওয়ার্স। এই যে 6 ঘন্টা, এই 6 ঘন্টা প্রত্যেক 4 বছরে গিয়ে কি হয়? 4 6 24। এই 24 দিন, 24 ঘন্টা মানে কি একদিন না? একদিন না? এই জন্য আমরা 4 বছর পর পর একদিন করে বাড়িয়ে দিই। সেই জন্য 28শে ফেব্রুয়ারিটা কি হয়ে যায়? 4 বছর পর পর 29 ফেব্রুয়ারি হয়ে যায়। তার কারণ ফেব্রুয়ারির কাছে সব থেকে কম দিন আছে, একদিন বাড়িয়ে দিলাম, তাহলে 29 হয়ে গেল। বোঝা গেছে? এই জন্য লিপ ইয়ারটা হচ্ছে। এবার লিপ ইয়ার বুঝবো কি করে? যদি সেই বছরটা 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার হবে। দেখো তো, এটা 4 দিয়ে ভাগ যাবে? যাবে না, তাহলে লিপ ইয়ার না। আচ্ছা, এই বছরটা লিপ ইয়ার গো, এটা লিপ ইয়ার। কারণ কি 4 দিয়ে ভাগ যাচ্ছে? 4 দিয়ে ভাগ যাচ্ছে বুঝবো কি করে? যদি লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যায় তাহলে লিপ ইয়ার হবে। এটা হচ্ছে সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কিন্তু যদি কোনো সালে, ধরো কোনো একটা সালে 3000 সাল, এই সালটা কি লিপ ইয়ার হবে? কেন হবে না? 4 দিয়ে ভাগ যাবে না, দুটো শূন্য থাকলে তো 4 দিয়ে ভাগ যায়। শোনো, যদি কোনো একটা সাল যেখানে এরকম 3টে শূন্য আছে, সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যদি এইটা 400 দিয়ে ভাগ যায় তাহলে 4 দিয়ে ভাগ যাবে এটা, কিন্তু 400 দিয়ে যদি যায় তবে লিপ ইয়ার হবে। তাহলে দেখো, এটা 4 দিয়ে ভাগ যাবে কি? 30কে 4 দিয়ে ভাগ যাবে? যাবে না। তার মানে এটা লিপ ইয়ার, 3000 সালটা লিপ ইয়ার নয়। আচ্ছা তুমি বলো তো, এই 4000 সালটা লিপ ইয়ার হবে কিনা? এই 4000 সালটা লিপ ইয়ার হবে কিনা? হ্যাঁ হবে। কেন? যে 400 দিয়ে ভাগ চলে যাবে, এটা 4 দিয়ে ভাগ চলে গেল, তার মানে 4000 সালটা লিপ ইয়ার। বুঝতে পারলে? তাহলে এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেখো অন্য মাসে, সবার মাসে দেখ 30টা বা 31টা করে দিন আছে, যার কাছে কম আছে তাকেই না আমরা দেবো, তাই না? তাকে দেবো না তো কাকে দেবো? যার কাছে আছে তাকে দেবো। ওই জন্য ফেব্রুয়ারিটা দিচ্ছি, যার কম আছে তাকে দেবো। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল? তাহলে আজকের ক্লাস এখানেই এন্ড আপ। পরের দিন আমরা আরো কিছু অঙ্ক করবো।